ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিনি ব্লগে। সকালকে অনেক ভালোবাসা, গুড মর্নিং সকলকে। চা খেয়ে ওকে বসিয়েছি যে খাওয়াতে, ওকে খাইয়ে নি, খাইয়ে একটু পড়তে বসাবো। আর বসে আবার ইনভাইটেশন আছে যেহেতু মামার বাড়িতে, মানে মামার শ্বশুরের বাড়িতে, মিস্টার ঘোষের মামা বাড়িতে যাব। ওদের বাড়িতে আজকে ওর মাসিমণি আমরা সকলে মিলে যাব, অনেকদিন যাওয়া হয়নি। পিডিএসের বানিয়েছি, হরলিক্সটা নেই যেহেতু, তাই কালকে জুনিয়র হরলিক্সটা খাওয়াবো সকাল থেকে। আর এই যে দুধ আর বিস্কুট ওকে খাই, দুধ মানে একটু আমল দুধ থাকে, দুধের সাথে পিডিয়াশারটা মিশিয়ে, যেহেতু সকালে গায়ে দুধ পাওয়া যায় না তাই দুধের সাথে মিশিয়ে এটাই খাচ্ছি। ও দেখছি বেশ সুন্দর করে খাচ্ছে। আর খাচ্ছে যখন, তাহলে আর ছাতুটা এখন খাওয়াবো না, পিডিয়াশার নাহলে জুনিয়র হরলিক্সটা সকালের টাইমে, জুনিয়র হরলিক্সটাই ভাবছি সকালের সাথে খাইয়ে 4টে করে বিস্কুট দিয়ে খাইয়ে পড়তে বসাবো। আর রাই পড়তে বসবি তো? আচ্ছা, ভালো হয়েছে খেতে এটা? মর্নিং বলে দে। হ্যালো, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই জিজ্ঞাসা করো। ঠিক আছে, ওকে খাইয়ে নিয়ে এটা, আমরা চা খেয়ে নিয়েছি, এখন 7:30টার মতো বাজছে। রাহিকে পড়াতে বসা হয়নি, কাজ বাজ সেরে স্নান টান করে নিয়েছে। আর রাহির জন্য বানিয়েছিলাম একটু খিচুড়িটা, কারণ ওকে খাইয়ে নিয়ে যাচ্ছে আজকে, যেহেতু শুনেতে মানে মামা শ্বশুরের বাড়ি যাবো, তাই ওকে একটু ভাত খেতে তো ওখানে দেরি হবে, তো তাই একটু ওকে খিচুড়ি বানিয়েছিলাম, মানে চালে টালে যা সিদ্ধ করে ওকে একটু খাইয়ে নিচ্ছি। আর মুড়ি খাওয়ার জন্য বিশেষ কিছু করিনি, আমাদেরও আলু সিদ্ধ হয়েছে আজকে, সেটা দিয়ে আমরাও মুড়ি খেয়ে বেরিয়ে পড়বো, তাই তাড়াতাড়ি করছি আর কি, মানে তার জন্য ওকে একটু খাইয়ে বেরিয়ে পড়ছি। তো নতুন বউকে যাবো বলে নিয়েছি এই ঢাকায় শাড়িটা, আচ্ছা তার ম্যাচে ছায়া, আর এই চান্দারি পিসের এই যে হাত দিয়ে ব্লাউজটা, আর নতুন বউ যেহেতু এই আলতা সিঁদুর, এইগুলো নিয়ে আজকে যাব, বেরিয়ে পড়েছি যাওয়ার জন্য। হ্যাঁ, ওখানে ব্যাগে সব ভরা আছে, আর ও রাহি সামনে, আর মা আর আমি 4জনে যাচ্ছি এখন মায়ের বাপের বাড়ি। তো যাই যে দেখ, ও টুপি গিয়েছে উড়ে, তো মা আবার কুড়াতে গিয়েছে টুপি, আর আমরা এই যে এখানে বসেছি, মা পিছনে, আমি, তারপরে করে দাও। হ্যালো হ্যালো, বলে আমরা এখন মামা বাড়ি যাচ্ছি, আমার বাড়ি যাচ্ছি। মামা বাড়ি যাচ্ছি, আর ওর ঠাকুর পুজো করছে, মায়ের কথা বলছে, আর আমরা যেতে থাকি। জাস্ট 5-7 মিনিটের রাস্তা, এক্ষুনি চলে যাবো, যে দেখছি নতুন বউর সাথে দেখা হবে। তো চলে এসেছি, রাহি খুব মজা পেয়েছে, নতুন বউ এই যে এইখানে দাঁড়িয়ে আছে। যাদের বাড়ি সকলে মিলে থেকে ধান গোছ করছে, মানে যেহেতু তো চাষিবাসী, ওদের প্রচুর জমি জায়গা আছে। আর এই যে দাদু আর দিয়ে গেছে হেনা, আমরা এখন কোল্ড ড্রিঙ্কস খেতে থাকছি, রাহি, আমি, আর একজন মা ওখানে বসেছে, আর রিয়া এখন রাহির সাথে গল্প করছে, আর আমরা খেতে থাকছি। জানো তো একটু স্পিডেই দেখাচ্ছি, কারণ অনেকটা বড় হয়ে যাবে, তোমাদের এতটা দেখতে ভালো লাগবে না সব। এই যে রিয়া আবার আমাকে দেখাচ্ছে ওরা কী কী জিনিস দিয়েছে, ও অনেক কিছু নাইটি কুর্তি সব কিছু নিয়ে এসেছে, আমাকে দেখালো। আর এদের বাড়িতে একটা পোষা বেড়াল আছে, খুব ভালো, খুব মানে ভীষণ ভালো। আর এই ওদের বাড়ির পোষা বেড়াল, আর যেখানে তো মাইমা সব, মানে মাইমা মাসিমণি সকলে মিলে এতজন মেম্বার, তো তাই খাবার রেডি করতে চাইছে। মেনুতে তো অনেক কিছু হয়েছে, যে মাছের ঝাল সব কিছু দিদা খেতে দিতে থাকছে, আর মানে সবারই খাবার একসাথে বেড়ে নিচ্ছে। আর খাবার দাবার হওয়ার পর মিস্টার ঘোষের থেকে কত কিছু মেনু করেছে, ডিম ভাজা, আচ্ছা ভাজা ভাজিয়া, আবার হচ্ছে যে ডাল, শুক্তো, মাছের ঝাল, চাটনি, হচ্ছে এটা হচ্ছে মিস্টার ঘোষের ভাত। হচ্ছে হেনা, হেনা খুবই ভালো, খুবই মিষ্টি একটা মেয়ে। ও হচ্ছে যে ওকে দেখতেই এসেছি, তো এই এইচএস দিয়েছে মাত্র, অনেকটা ছোট আমাদের থেকে, প্রায় 10 বছর ছোট হবে আমার থেকে। তো ঠিক আছে, খুবই ভালো। ও খাবার রেডি করতে থাকছে, আমরা সবাই মিলে। মেসমশাইকে খেতে পেয়েছে। রিয়া হচ্ছে একটু বৌদিকে খাতির করছে, মানে আমার ননদ, একমাত্র ননদ আছে আমার, তাই ও হচ্ছে যে খাবার দাবার সব বেড়ে দিচ্ছে। আর আমাকে দিদা হচ্ছে নাদবো এসেছে বলে এত কাজে ব্যস্ত, সব সময় মানে দৌড়াদৌড়ি করছে। মাসিমণি আমার ব্লগগুলি প্রতিদিন দেখে, তাই আমি মিস্টার ঘোষ বলি বলে সেটা আমাকে বলছে। আর এক্সট্রা কী খেতে দিয়েছি সেটা বলে। মাসিমণি ভীষণ ভীষণ ভালো মনের একটা মানুষ, খুব সরল, আর খুবই মানে মাসি শাশুড়ি বলে মনেই হয় না, খুব ফ্রেন্ডের মতন আমার সাথে মিশে। আর রিয়া অল্প করে ভাত খাচ্ছে, অল্প করে ভাত খেতে থাকছে। আর আমি না মাছটা আজকে ভালো লাগছে না, তাই আমাকে ডিম ভাজা করে দিল আবার শুক্তো। আর অল্প অল্পই যেহেতু খাই আমি, আমার খাবারটা এই যে রেডি করে নিয়েছে। আর মাসিমণি আবার দিতে এসছে শেষ পাতে চাটনি পায়েস, সেটাও খাচ্ছি। পায়েসটা খুব ভালো বানিয়েছিল, আর সবাই খেতে খেতে গল্প করছে। আমি না ভয়েসটা মিউট করে দিচ্ছি, এই কারণে অনেক গল্প গুজব হচ্ছে, তো তার জন্য আমি তোমাদেরকে লাস্টে ভয়েসটা দিয়ে দিচ্ছি। মানে ভীষণ ভালো রান্নাবান্না হয়েছে। আর এগোতে গেতে সন্ধ্যাবেলা চলেছে চা নিয়ে, যে বাবাই মানে যে মানে বরমশাই, সে হচ্ছে সকলকে চা সার্ভ করছে, তাই বাবাই এই যে, আর বাবাইয়েরই বউ হচ্ছে যে এই যে বৈশাখী হচ্ছে আমাকে বিস্কুট দিচ্ছে, চা দিচ্ছে। আর রিয়া কী কী ছবি, কী কী ভালো লেগেছে জিনিসপত্র কিনেছে, আমাকে সব ছবি দেখাচ্ছে। মানে ভীষণ মজার ফ্যামিলি, মানে খুবই ভালো, খুবই ভালো। আর গিয়েছি, খুবই আনন্দ করছে, আর আমাকে প্রচুর ভালোবাসছিল সকল। এই করতে করতে গল্পও করছি প্রচুর, আর রাত্রে খাওয়া দাওয়া করে কিছুতেই ছাড়বে না, মানে খেয়ে দিয়ে খুব জোর করছে, বলছে না খেয়ে যেতেই দেবো না। বললাম ঠিক আছে, খাওয়া দাওয়া করেই যাবো। দিয়ে গল্প করছি সবাই মিলে, ভীষণ গল্প। এই যে মাও গল্প করছে, আর এই যে বৈশাখীও গল্প করছে। আর এইদিকে বসেছে দাদু তো একটু উঁচু, তাহলে বসতে পারে না, একটু সমস্যা আছে।
আছে পায়ে, তার জন্য উঁচুতে বসেছে। আর এই যে রিয়া, মাসিমণি, পিছনে মাইমা, পুরো ফ্যামিলির সব মেয়েরা একসাথে জড়িত হয়ে গল্প, হাসি, আনন্দ এটাই হচ্ছে। আর রিয়ারা থাকে তো গিরিশ পার্কের দিকে, ওরা হাতিবাগানের ওইদিকে থাকে। আর এইদিকে তারপরে বাবাই আর মিশা ঘোষ ফাঁকে বেরিয়েছিল রাতের খাবার দাবার আনতে, মানে যেসব রান্নাবান্না হবে রেডি করতে, তার জন্য নিয়ে এসেছে সকলের জন্য কুরকুরে। মাইমাকে আমি কুরকুরেটা দিতে থাকলাম, আমরা এখন। আর রিয়া বললো আমি রাইসটা বানাবো, আর মেনুতে হবে রাইস আর চিকেন কষা। আর এই জন্য সব কিছু আনাজগুলো কাটতে থাকছে মাসিমণি আর মাইমা, আর আমি সব কিছু দেখছি। আর আমাকে যা রিয়ার বাড়ি থেকে, আমরা যেহেতু শাড়ি ব্লাউজ দিয়েছি, রিয়া বললো তাহলে বৌমণিকে কী দেবো না, দিয়া হচ্ছে কুর্তি, চুড়িদার এইসব দিচ্ছে। সেটার জন্যই সব কিছু রিয়া আবার আমাকে দেখাচ্ছে যে এই চুড়িদারটা কিনেছি, কোথাও বলে টুকটাক পরবে, এই সুতির মানে ইয়েটা কিনেছি, কুর্তি কিনেছি, নাইটি কিনেছি, এই টপটা কিনেছি। ওর জন্য অনেক কিছু নিয়ে এসেছে রিয়া, কলকাতায় যেহেতু থাকে, সব টুকটাক করে দেখাশোনা করে কেনাকাটা করে অনেক রকমের নিয়ে এসেছে। তারপর এইসব ড্রেস ওর জন্য নিয়ে এসেছে। দেখলাম তো বৈশাখী এত ভালো, আবার খুব কাজের মেয়ে জানো তো, ও রান্নাবান্নাও করতে পারে। তাই জন্য রাইসের জন্য ওই নাকি উনুনের মধ্যে এইসব ক্যাপসিকাম, গাজর সব ভাজাভাজি করলো, আর এখানে মাসিমণি সব রেডি করে দিচ্ছে। আর সবাই মানে এত খুশি যে 8 দিন হয়নি বউ এসেই যে এইভাবে রান্না করবে, আমরা তো ভেবেই অবাক হয়ে যাচ্ছি। সব কিছুই করছে, আমরা 12-14 জনের রান্না ওই করছে, 14 কি 15 জনের মতন আছি, ও করছে। আর পিছনে তার জন্য আমরা বসে বসে ওদেরকে আলো দেখাচ্ছে, যে মেসোমশাই, এটা হচ্ছে মামা, এটা হচ্ছে বরমশাই, মানে বাবাই তো বরের মানে আলো নিয়ে খুবই ব্যস্ত, মানে আলো দেখাতে থাকছে আর হাসি গল্প এই করছে। আর আমরাও ভীষণ আনন্দ করছি, একদিনের মতন গিয়ে যে খুব মজা হলো। আর এই যে হাসছে বৈশাখী, ওই জায়গায় হাসতে হাসতে সব কিছু মিশ্রণ করতে থাকছে রাইসটা। এরপর হবে চিকেনটা যেহেতু আমাদের বাড়িতে নারায়ণ মন্দির আছে, তার জন্য বাড়িতে করা চলে না, বাইরে হবে। তাই বাইরেতে তেল গরম করতে, যে রিয়া নাকি খুব ভালো বানায় হচ্ছে চিকেন, তার জন্য রিয়ার উপর দায়িত্ব পড়েছে মাংস বানানোর। সেটাই করতে থাকছে, পেঁয়াজগুলো ভালোটি করে ভেজে নিচ্ছে। আর আমরা সেই ফাঁকে পুরো আনন্দ গল্প যেটা হয় আর কি, রাত্রি খাওয়া দাওয়া করে বাড়ি আসবো, তাই একটু তাড়াও দিচ্ছি যে 10-11টা বেজে যাবে আমাদের বাড়ি যেতে। তাই রিয়া বলছে হ্যাঁ দাঁড়াও না বৌদি, দাঁড়াও না, আমি একটু করেই দিই। এরকম করতে করতে রান্নাটা বানাতে থাকছে। সত্যি ও খুব ভালো বানায়। আমার বাড়িতে এসে একবার চিকেন রেজারা বানিয়েছিল, তো ভীষণ ভালো বানিয়েছিল। আমি তো রান্নাবান্নার দিক থেকে একটু কাঁচা আছি, আমি অতটা পারি না, কিন্তু খুব ভালো। আর এখানে বৈশাখী সব কিছু ম্যারিনেট করে রাখতে থাকছে, চিকেনটাকে ভালো করে লেবু দিয়ে নুন লঙ্কা সেটা দিয়ে করতে থাকছে। আর পিছনে দিদাও আবার একটু সাহায্য করছে। দিদা এসব কিছু খাই না, তবুও মানে বলছে মাকে এইভাবে কর এইভাবে কর। আর ওদের বাড়িতে কোনো দিনও হয় না মাংসটাই, আমরা গেলেই হয়। আর খাসি মাংস বাড়িতে মধ্যে হয়, কিন্তু চিকেন হচ্ছে বলে বাইরে হচ্ছে সুন্দর করে গাড়ির তলায়, মানে অন্ধকার জায়গাটা গ্রামের মধ্যে, তাই আমি সব কিছু ভিউজটা দেখাতে পারলাম না। আমি শুধু এটুকুই দেখাচ্ছি, কিন্তু টর্চ জেলে বেশ ব্যাপারটা মজার, মানে পিকনিক মতন লাগছিল। দিয়ে সব কিছু করতে থাকছে। আর এই যে এখানে বসে বসে করছে, আর আমরাও গল্প করছি। চিকেনটাকে দিল রিয়া ধারাস করে উল্টে, যার ফলে কী করে চারিদিকে তেলটা ছিটকে গেল। কিন্তু কী আর করা যাবে, রিয়া যে ভরসা করে 15 জনের রান্না করছে, এটাও একটা ভীষণ ব্যাপার, ভালোই করছে দেখছি। আর আমি শুধু ফোন ধরে দাঁড়িয়ে আছি আর গল্প করছি, আর সকলের সাথে যেটা কাজের গল্প টল্প করছি। আর একটু হেল্প করবো বললো, মাইমা বললো না করতে হবে না, মাইমা বলছে আমি করে দিচ্ছি। তো সেটাই করতে থাকছে। আর রান্নাবান্না কমপ্লিটও হয়ে গিয়েছে, আমরা আবার খেয়ে দিয়ে বাড়ি ফিরবো বলে সব কিছু তাড়া দিচ্ছিলাম, তার জন্য তাড়াতাড়ি করতে থাকছে। আর তোমাদের ব্লগগুলি কেমন লাগছে অবশ্যই জানিও, একটু স্পিড করে দিলাম, তোমরা কিচ্ছু মনে করো না, কারণ অনেকটা লেট হয়ে যাবে অনেকটা, তার জন্য এই করতে থাকছে। আর রিয়া এখানে নাড়তে থাকছে, আর পিছনে গল্প গুজব করতে থাকছে। এরা কী গল্প করছে না, পিছনে না তো হাসি খুশি মধ্যে মেয়ে, সে বলছে আমাকে দেখাও না, আমাকে হাসি পাচ্ছে, লজ্জা পাচ্ছে, এইসব করছে। আর এইদিকে মিশা ঘোষ, তারপরে বাবাই, তারপরে শাশুড়ি মা সব কিছু আলো দিয়ে গল্প করছে। আর এই যে এনাকে নিমন্ত্রণ করা হয়েছিল, ইনিকেই আমি জানি না, আমাদের বাড়ি একজন নতুন গেস্ট এসেছে। আর এখানে মাংসের মধ্যে জল দিতে, যে কষাই যেহেতু হওয়ার পর খাবার দাবার কমপ্লিট হয়ে গেছে, আমি রাহিকে নিয়ে বসেছি, আমি হ্যালো করে দিচ্ছি সকলকে। আর রাহি তো সেই ভাগে খাবে না এই জেদ করছে। আর মাসিমণি যেহেতু ওদের বাড়িতে থাকবে, আমি বললাম আমাদের বাড়ি যেতে আসবে না, তো ওখানেই থাকবে বলে, ওরা বললো পরে খাবো, তোমরা যেহেতু চলে যাবে তাই তোমরাই খেয়ে নাও। তাই আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে নিচ্ছি এখানে। আর মা আর দিদা আর তার মাসিমণি গল্প করছে, বাবাই ওখানে গল্প করছে, সবাই মিলে করতে করতে আমরা এখানে খেয়ে নিচ্ছি। আমি রাহিকে খাচ্ছি, তারপর খাবো, দেন ওখানে ওরা খেয়ে নিচ্ছে, মানে তারপর আমার খাবারটা দিয়েছে, ফ্রায়েড রাইস হয়েছে আর চিলি চিকেন, মানে চিকেন কষাই হয়েছে। রিয়া তারপর খাচ্ছে, আর আমি সবাইকে প্রণাম করছি। আবার বৈশাখীও আমাকে প্রণাম করছে, আমি নানা করতে হবে, কি 7 মিনিট লাগে। তো চলে এসেছি বাড়ি, আর এসে এই যে ব্যাগপত্র এখনও খুলিনি, এখনও ড্রেসটা চেঞ্জ করিনি, রাখলাম, উপরে চলে এসেছি। আর আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের দিনে নতুন একটি ব্লগে। টাটা, গুড নাইট সকলকে, লাভ ইউ অল।